প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমিন শাহজাদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 এর তৃতীয় পর্ব। এখানে তোমাদের অনুশীলনী 4.1 এর 1 নম্বরের টতে দেওয়া আছে, a স্কয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডি স্কয়ার একটি রাশি। এখন এই রাশিটিকে আমরা সূত্র ব্যবহার করে এর ঘন নির্ণয় করব। তাহলে আমরা এখানে এ রাশিটির প্রথম পদ অর্থাৎ a স্কয়ার বি স্কয়ারকে যদি a ধরি এবং সি স্কয়ার ডি স্কয়ারকে যদি b ধরি এবং মাঝখানে যেহেতু মাইনাস আছে, তার মানে এটাকে আমরা a মাইনাস b হোল কিউব অর্থাৎ a মাইনাস b এর ঘন আকারের সূত্র ফেলতে পারবো। তাহলে আমরা a মাইনাস b হোল কিউবের সূত্র জানি হচ্ছে a স্কয়ার মাইনাস a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এখন আমরা এটাকে এই সূত্রের মধ্যে ফেলবো। তাহলে লিখতে পারি আমরা a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার d স্কয়ার হোল কিউব সমান a স্কয়ার b স্কয়ার হোল কিউব মাইনাস 3 ইনটু a স্কয়ার b স্কয়ার হোল স্কয়ার ইনটু c স্কয়ার d স্কয়ার প্লাস 3 ইনটু a স্কয়ার b স্কয়ার ইনটু c স্কয়ার d স্কয়ার হোল স্কয়ার মাইনাস c স্কয়ার d স্কয়ার হোল কিউব। এখন এটাকে আমরা ভেঙে এরপরে লাইনে লিখতে পারি। এই পাওয়ারগুলো যদি আমরা গুণ করে দিই তাহলে পাচ্ছি হচ্ছে a টু দি পাওয়ার 6 ইনটু b টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইনটু a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c স্কয়ার d স্কয়ার প্লাস 3 a স্কয়ার b স্কয়ার c টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 6 ইনটু d টু দি পাওয়ার 6। এটাই হচ্ছে আমাদের आंसर। একইভাবে 6 নম্বর অঙ্কে দেওয়া আছে আরেকটি রাশি a স্কয়ার b মাইনাস b কিউব c। এখানেও দেখতে পাচ্ছি মাঝখানে যেহেতু মাইনাস আছে, তার মানে আমরা প্রথম পদটিকে যদি a ধরি এবং দ্বিতীয় পদটিকে যদি b ধরি, তার মানে এটাকে আমরা a মাইনাস b হোল কিউবের সূত্র আকারে লিখতে পারি। তাহলে লেখা যায় a স্কয়ার b মাইনাস b কিউব c হোল কিউব সমান a স্কয়ার b হোল কিউব মাইনাস 3 ইনটু a স্কয়ার b হোল স্কয়ার ইনটু b কিউব c প্লাস 3 ইনটু a স্কয়ার b ইনটু b কিউব c হোল স্কয়ার মাইনাস b কিউব c হোল কিউব। এটাকে আমরা ভেঙে এরপর লাইনে লিখতে পারি। পাওয়ারগুলো জাস্ট গুণ করে দিব। এর উপর পাওয়ার যেহেতু 2 আছে এবং তার উপরে যেহেতু হোল কিউব আছে অর্থাৎ 3 গুণে 6, তাহলে লেখা যায় a টু দি পাওয়ার 6 ইনটু b কিউব মাইনাস 3 ইনটু a টু দি পাওয়ার 4 b স্কয়ার b কিউব into c plus 3a square b into b to the power 6 into c square minus b to the power 9 c cube। এখন এরপর লাইনে এটাকে আমরা সমাধান করে লিখতে পারি a to the power 6 b cube minus 3 a to the power 4। এখানে যেহেতু b square into b cube আছে, তার মানে আমরা জানি বেস যদি একই রকম হয় পাওয়ার গুলো যোগ হয়, এজন্য 3 আর 2 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 5। তার মানে আমরা লিখতে পারি b to the power 5 into c plus 3a স্কয়ার ইনটু b। এখানে b এর পাওয়ার 1 আছে এবং আবার b এর পাওয়ার 6 আছে, তার মানে আমরা যোগ করলে পাচ্ছি 6 এর একে 7, তার মানে হচ্ছে b টু দি পাওয়ার 7 ইনটু c স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 9 ইনটু c কিউব। এটা হচ্ছে আমাদের आंसर। তারপর ডতে দেওয়া আছে x কিউব মাইনাস 2y কিউব একটি রাশি। এখন এই রাশির আমরা প্রথম পদটিকে যদি a ধরি এবং দ্বিতীয় পদটিকে যদি b ধরি, তাহলে আমরা এটাকে a মাইনাস b হোল কিউবের সূত্রে ফেলতে পারি। তাহলে লেখা যায় x কিউব মাইনাস 2y কিউব তার হোল কিউব সমান x কিউব হোল কিউব মাইনাস 3x কিউব হোল স্কয়ার ইনটু 2y কিউব প্লাস 3 ইনটু x কিউব ইনটু 2y কিউব হোল স্কয়ার মাইনাস 2y কিউব হোল কিউব। এখন এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে পাওয়ারগুলো আমরা গুণ করলে পাবো হচ্ছে 3 3 9, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার 9 মাইনাস এখানে হচ্ছে 3 2 6 6 লেখা যায়, তারপর হচ্ছে x এর পাওয়ার কিউব তার উপরে পাওয়ার আছে 2, তার মানে x টু দি পাওয়ার 6 ইনটু y কিউব, তারপর হচ্ছে প্লাস 3 ইনটু এখানে যেহেতু 2y কিউব হোল স্কয়ার আছে, তার মানে এটাকে হচ্ছে 4y টু দি পাওয়ার 6। তার মানে হচ্ছে আমি যদি 3 এর সাথে 4 গুণ দিই 3 4 12, তার মানে লেখা যাচ্ছে 12x কিউব ইনটু y টু দি পাওয়ার 6। তারপর হচ্ছে মাইনাস 2y কিউব হোল কিউবকে লেখা যাচ্ছে 8y টু দি পাওয়ার 9। এটা হচ্ছে আমাদের आंसर। এরপর ঢতে দেওয়া আছে 11a মাইনাস 12b। এই প্রায় আগের অঙ্কগুলোর মতোই সেম। এই প্রথম অংশটাকে ধরবো আমরা a, এরপর অংশটাকে ধরবো b এবং মাঝখানে যেহেতু মাইনাস আছে, তার মানে এটাকে আমরা a মাইনাস b হোল কিউবের সূত্রে ফেলতে পারবো। তাহলে লিখতে পারি
11a minus 12b whole cube সমান 11a whole cube minus 3 into 11a whole square into 12b plus 3 into 11a into 12b whole square minus 12b whole cube। এখন এটাকে আমরা ভেঙে লিখতে পারি 11a whole cube কে লেখা যায় হচ্ছে 1331 a cube minus এরপর 3 into 11a whole square into 12b কে লেখা যায় হচ্ছে 4356 a square plus 3 into 11a into 12b whole square কে লেখা যায় হচ্ছে 4752 ab square minus 12b whole cube কে লেখা যায় 1728 b cube। এটা হচ্ছে আমাদের आंसर। তারপরে শেষের অঙ্ক অর্থাৎ মূর্ধন্যতে দেওয়া আছে x3 + y3 একটি রাশি এবং এই রাশিটিতে পদ আছে দুইটি। এখন এই রাশিটির প্রথম পদ x3 কে যদি আমরা a ধরি এবং y3 কে যদি আমরা b ধরি তাহলে আমরা এটাকে a + b হোল কিউবের সূত্র আকারে লিখতে পারি। তাহলে আমরা জানি যে a + হোল কিউবের সূত্র হচ্ছে a³ + 3a² b + 3ab² + b3। এখন আমরা এই রাশিটাকে এই সূত্রের মধ্যে ফেলবো। তাহলে পাচ্ছি x³ + y³ হোল কিউব সমান x³ হোল কিউব + 3 * x³ হোল স্কয়ার * y³ প্লাস 3 * x³ * y³ হোল স্কয়ার প্লাস y³ হোল কিউব। এখন এটাকে সমান চিহ্ন দিয়ে এরপরের লাইনে লিখতে পারি x⁹ প্লাস 3 * x⁶ y³ প্লাস 3x³ y⁶ প্লাস y⁹। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এই অধ্যায়ের 1 নম্বর অঙ্কগুলো কিভাবে সূত্রের সাহায্যে রাশিগুলোর ঘন নির্ণয় করতে হয়। তোমরা এগুলো বাসায় বসে আরো ভালোভাবে প্র্যাকটিস করবে, যতই প্র্যাকটিস করবে ততই ভালোভাবে তুমি পড়তে পারবে এবং বুঝতে পারবে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।